আপনারা বুলডোজারের বিরোধিতা করছেন। আজকে মৌখালীতে অরণ্যের কুলে অর্থাৎ শওকত মোল্লার ছেলের ক্যাফেতে বুলডোজার চলেছে, এরও কি বিরোধিতা না, কেন করতে যাবো? আমরা বুলডোজারের বিরোধিতা করছি না। বুলডোজার আমরা সবসময় চাই যে চোরেদের আর লুটারাদের ঘরের উপর দিয়ে চলুক, গরিব সাধারণ মানুষের ঘরের উপর দিয়ে না চলুক। আজকে শওকত মোল্লা জিতে গেছে, শওকত মোল্লা ভোটে হেরে গেছে বলে আজকে ও জেলে আছে, ওর ছেলের সম্পত্তির উপর দিয়ে বুলডোজার চলছে। আর জাভেদ খান জিতে গেছে বলে আর জাভেদ খান বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর জাভেদ খানের ছেলের চুরাই সম্পত্তিগুলো আজকে রক্ষা পেয়ে গেছে। আমাদের আপত্তির জায়গাটা সেখানে। শুভেন্দু অধিকারী নিজে মিটিংয়ে বলেনি যে জাভেদ খানের ছেলে ফয়াজ খানের নামে 90টা প্রপার্টি আছে, ওর ফয়াজ খানের প্রপার্টিতে ইললিগাল বলে নোটিশ দিয়ে আসেনি কলকাতা পুরসভা। অভিষেক ব্যানার্জির প্রপার্টি তার থেকে 1.5 মাস আগে নোটিশ দিয়ে আসেনি কলকাতা পুরসভা। তাহলে আজ ফয়াজ খানের বাড়ি ভাঙা হচ্ছে না, অভিষেক ব্যানার্জির বাড়ি ভাঙা হচ্ছে না, ভাঙা হচ্ছে খালি গরিব মানুষগুলোর বাড়ি, গরিব মানুষগুলোর দোকান। আমাদের আপত্তিটা সেই জায়গায়। বুলডোজারের প্রশ্ন না, বুলডোজারটাকে কার উপর প্রয়োগ করা হচ্ছে তার উপর আপত্তি। আপনারাও খুব ভালো করে জানেন। আর যদি শওকত হেরেছে বলে জেলে, জাভেদ খান জিতেছে বলে বিজেপির সঙ্গে সেটিং করে বাইরে, যদি উল্টোটা হতো, আর যদি শওকত মোল্লা জিততো তাহলে দেখতে হয় না শওকত মোল্লার ছেলের ক্যাফেটা যেরকম দাঁড়িয়ে আছে ওরকমই দাঁড়িয়ে থাকতো। আর জাভেদ খান হারলে জাভেদ